গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি আজকে আমার প্রণব ট্রাভেলার্স চ্যানেল থেকে শুরু করলাম। তো আপনারা দেখেছেন এর আগে পরপর দুটি পর্ব ছিল। প্রথম পর্বে ছিল তপবন, রামেশ্বর, গোপীবল্লভপুরের বেশ কিছু স্থান, এবং তারপরের দিন আমি চলে গেছিলাম শিমলিপাল টাইগার রিজার্ভ। আমি দেখিয়েছিলাম দুর্দান্ত কিছু ভিডিও। তো আজকে তৃতীয় দিন, আজ আমি চলে যাচ্ছি ঝাড়গ্রাম সার্কিট। ঝাড়গ্রামের মধ্যে রয়েছে প্রচুর দর্শনীয় স্থান। সেই সমস্ত স্থানগুলো দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলের সাথে। তাহলে চলুন এবার শুরু করা যাক ভিডিওটি। তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল বটনটা ক্লিক করে দেবেন। তাহলে এবার বেরিয়ে পড়া যাক ঝাড়গ্রামের পথে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাই আশা করি ভালো আছেন। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব ঝাড়গ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে। থাকছে 9টি সুন্দর সুন্দর জায়গা। আমরা ঘুরে দেখব সেই সমস্ত স্পটগুলি। আমাদের সাথে ঘুরতে হলে আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে। শুধুমাত্র ঝাড়গ্রাম নয়, থাকছে ঘাটশিলা, বেলপাহাড়ি, শিমলিপাল, গোপীবল্লভপুর, নয়গ্রাম, তার সাথে পঞ্চলিঙ্গেশ্বর ও বাংলিপোষি। আপনারা সুন্দরভাবে ঘুরতে পারবেন জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে। এখন চলে আসলাম, এটা চিল্কিগড় রাজবাড়ি। আর চিল্কিগড় রাজবাড়ির দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শিবের একটা মন্দির, আর এটা হচ্ছে নবরত্ন মন্দির, আর এটা হচ্ছে রাজবাড়িটা, এটা, আর এটা হচ্ছে কাছারি বাড়ি। তো চলুন এখানের ইতিহাসটা একটু আমি বলে দিই আপনাদের। ডুলুং নদীর পশ্চিম তীরে চিল্কিগড় রাজবাড়ি, আর পূর্ব তীরে কনক দুর্গার মন্দির। চিল্কিগড়ের রাজবংশ ধলভূমগড় রাজবংশেরই অবতংশ। ধলভূমগড়ের রাজা বিংশত পুরুষ রাজা জগন্নাথ ধবলদেব জাম্বনির তদানীন্তন রাজা গোপীনাথ সিংহের কন্যাকে বিবাহ করেছিলেন, কিন্তু গোপীনাথ অপুত্রক অবস্থায় মারা গেলে তার দৌহিত্র জগন্নাথ ধবলদেবের চতুর্থ পুত্র কমলাকান্ত ধবলদেবকে আনুমানিক 16 শতকে জাম্বনিতে এই রাজ্যের রাজা হিসাবেই অভিষিক্ত করান। এখন আমাদের চিল্কিগড় রাজবাড়ি দেখা শেষ হলো। এখন আমরা বেরিয়ে যাব চিল্কিগড় কনক দুর্গা মন্দির এবং ডুলুং নদীর দিকে। আমরা এখন নেমে পড়লাম। নেমে পড়ে এটা হচ্ছে পার্কিং। কনকদুর্গা মন্দির যেতে গেলে এখানে আপনাকে গাড়ি রেখে যেতে হবে। এখানে গাড়ির টিকিট, এন্ট্রি টিকিট রয়েছে বিভিন্ন ধরনের, 50 টাকা করে এখানে পার্কিং ফি রয়েছে 4 চাকার জন্য, আর 2 চাকার জন্য রয়েছে 20 টাকা করে, এবং বড় বাস টাস যদি হয় তার জন্য 100 টাকা করে। আর এখানে অনেক কিছু পেয়ে যাবেন, খাবার দাবার সব কিছু রয়েছে। ব্রেকফাস্ট এখানে করে নিতে পারেন, সেরে নিতে পারেন। তাছাড়া হোটেলও রয়েছে এখানে। এটা চলে আসলাম, এটা কনক অরণ্য। দেখুন প্রত্যেকটা গাছের নাম দেওয়া হয়েছে এখানে। এটা হচ্ছে কুচিলা গাছ, কুচিলা। বিভিন্ন ধরনের ঔষধি গাছ রয়েছে এর মধ্যে। পুরো একদম ঘন জঙ্গল। দেখতেই পাচ্ছেন বিভিন্ন লতা, আটারি লতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের লতা রয়েছে এখানে। আর পাখির ডাক শুনতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেলিকদম, কেলিকদম বলে। আর এখানে রয়েছে একটা ছোট্ট একটা নালা বা খালের মতো। খুব সুন্দর জায়গাটা। এখানে দেখুন এই যে ছোটটা পুল রয়েছে, সাঁকো টাইপের পুল, আর এই যে এটা নালাটা চলে গেছে। আর এটা সোজা একদম ডুলুং নদীতে গিয়ে মিশেছে। হনুমান কিন্তু বেশ রয়েছে এখানে, কিন্তু মোবাইল কিন্তু সাবধান সবাই, কিন্তু হনুমানের যে কোনো সময় ছিনিয়ে নিয়ে যেতে পারে। প্রচুর হনুমান রয়েছে এখানে, প্রচুর হনুমান। দেখুন এগুলোতে বসার জন্য বেঞ্চের ব্যবস্থা রয়েছে, এখানে ডাস্টবিনও দেওয়া রয়েছে। আর ওই ভেতরে দেখুন ওই যে 2-3টে মতো হাতি, স্ট্যাচু। আমরা প্রায় পৌঁছে গেছি, কিন্তু দেখতে পাচ্ছেন গাছে কিন্তু হনুমান ভর্তি একদম। এই যে সমস্ত হনুমান এই যে বসেছে এনারা। এদিকে রয়েছে, ওদিকে রয়েছে, ছোট ছোট বাচ্চাও রয়েছে দেখছি, এই যে সব। আর এই যে গাছটার নাম কেন্দু লেখা আছে। আর ওইটা মুচকুন্দ। আর এই যে সব বসেছে দেখুন, ছোট বাচ্চা টাচ্চা নিয়ে
বেশ এরা বসে গেছে। এই যে আর এটা মুচকুন্দ, একটা নৌকা বিহার বোটিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে সামনে, এটা দিয়ে যেতে হবে। আর এই জায়গাটা বেশ সুন্দর সাজানো, দেখুন এই যে দেখুন পুরো পদ্ম ফুলের আকারে। সামনেই এটাই কনক দুর্গা মন্দির। আর ছোট্ট চিলড্রেন একটা পার্ক রয়েছে এখানে, দোলনা টোলনা বা স্লিপারের ব্যবস্থা রয়েছে। ছোট ছোট বাচ্চারা আসলে বেশ ভালোই লাগবে তাদের এখানটা। দেখুন বেশ ভালোই লাগছে। হনুমানের ঘুম দেখেছেন? এই যে দেখুন ঘুমিয়ে পড়েছে, দেখুন গাছে, কি সুন্দর চোখ টোক বন্ধ করে আরামে ঘুম দিচ্ছে না। ওরে বাবারে দাঁত দেখাচ্ছে, ঘুমায়নি, জেগে গেল। এই যে আরেকটা ঘুমিয়েছে, দেখুন আরেক বাবু, এই যে সামনে। না ডিস্টার্ব করাটা ঠিক নয়, না যে উঠে গেল আবার। এই মন্দিরে যদি আপনারা পুজো যদি দিতে চান, তাহলে এখানে সমস্ত প্রসাদের ব্যবস্থা এবং পুজোর যে সমস্ত জিনিসপত্র সব কিছু কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে স্টলগুলো রয়েছে। আমাদের প্রসাদের দোকান নাকি? আচ্ছা, কি কি প্রসাদ পাওয়া যায়? পেড়া, নারকেল, ধূপ সিন্দুর, বাতাসা, নকুনদানা, খেজুর, চেরি। আচ্ছা আচ্ছা। আর কত করে আপনাদের ডালি কিরকম? না যেমন নেবেন সেরকম। তাও কিরকম? 50, 100। 50 থেকে স্টার্ট নাকি? আচ্ছা আচ্ছা। তো দেখতেই পাচ্ছেন এই সমস্ত জিনিস এখানে পুরো স্টল পুরো রয়েছে। আপনারা পূজার জন্য এই সমস্ত নিতে পারেন, ফুল বেলপাতা সহ সব কিছুই রয়েছে, মালা টালা সব কিছুই রয়েছে। আর একদম বেশ সুন্দর একদম চত্বরটা একদম বাঁধানো। আর এই দিকটা হচ্ছে পুরো প্রাচীন মন্দির ছিল এইটা, ওটাও আমি দেখিয়ে দেবো। তারপরে এটা পরবর্তীতে এটা হয়েছে। শোনা যায় কনক দুর্গা আদিতে কনকমণ্ডিত ছিলেন না, তিনি ছিলেন বনের মধ্যে গাছের নিচে বনদুর্গা বা বনচণ্ডী রূপে। আনুমানিক 1749 খ্রিস্টাব্দে জাম্বনির রাজা গোপীনাথ সিংহ বনের মধ্যে মত্তগজ বনদুর্গার মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে রাজা জগদীশচন্দ্র ধলদেব বিগত শতাব্দীতে বনদুর্গাকে কনক দুর্গাতে পরিণত করেন এবং নতুন মন্দিরও নির্মাণ করেন। কথিত আছে ধলভূমগড় রাজার রাজবংশের সাথে শরিকি মামলায় রাজা একসময় জড়িয়ে পড়েছিলেন। মামলাও কিন্তু শেষ পর্যন্ত জিতে যান। স্বপ্নাদেশ পেয়ে রানীমা কিন্তু নিজের হাতের সোনার কঙ্কন দিয়ে গড়িয়ে দেন অষ্টভুজা কনক দুর্গার মূর্তি। রয়েছে আরও অনেক ইতিহাস। এই মন্দির থেকে ঠিক এই দিকে যে রাস্তা চলে গেছে, এটাই চলে গেছে সোজা একদম ডুলুং নদীর দিকে, নিচের দিকে নেমে গেছে। আর এদিকেও বেশ অরণ্যটাও রয়েছে, তো খুব সুন্দর। আর একদম কাছেই আর কি, জাস্ট এই পথ ধরে যেতে হবে ডুলুং নদী। আমার পেছনে যে গাছটি রয়েছে এটা হচ্ছে বয়ারকুড়ি, এবং তার দিকে রয়েছে এটা মুচকুন্দ গাছ। দেখুন কত অজানা অজানা গাছ কিন্তু এই কনকরণ্যের মধ্যে রয়েছে। বেশ সুন্দর, শান্ত স্নিগ্ধ একদম নিরিবিলি পরিবেশ, অসাধারণ সুন্দর। আপনি বসে এখানে একটু কিছু সময় জিরাতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কনকরণ্য। আমার ঠিক পিছনেই রয়েছে, এটাই হচ্ছে ডুলুং নদী। জাস্ট এই দেখতে পাচ্ছেন এই কনকরণ্য থেকে একটু সামান্য একটু এগিয়ে আসলেই এটাই ডুলুং নদী। অসাধারণ সুন্দর তার সৌন্দর্য, দেখতেই পাচ্ছেন। জল কিন্তু এখন এতটা নেই, আর বর্ষার সময় কিন্তু প্রচুর খরস্রোত হয়ে ওঠে এই জায়গাটা। আর দেখতেও কিন্তু দারুণ। এটা বিকেলের সময়টা বা সকালের সময়টা খুব দারুণ লাগবে এখানে। আমরা এখন কনক দুর্গা মন্দির এবং ডুলুং নদী দেখা শেষ করে এখন বেরিয়ে যাব। এখানে গিধনিতে রয়েছে একটা সৎসঙ্গ মিশন এবং আশ্রম, সেখানে আমরা এখন বেরিয়ে যাব। আমি এখন এসে পড়লাম, এটা অনুকূলচন্দ্র ঠাকুর যে রয়েছেন ওনার এই সৎসঙ্গ আশ্রম। আর দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা এলাকা, বিশাল বড় এলাকা।
আর এই যে মন্দিরটা, মূল মন্দির নতুন তৈরি হয়েছে, বেশ সুন্দর। তো আমার সাথে যিনারা গেস্ট যিনারা আছেন ওনারা কিন্তু এই সৎসঙ্গ আশ্রমের বা এই অনুকূল চন্দ্রের দীক্ষিত ওনারা শিষ্য যাকে বলা হয়। তো ওনাদের বললেন যে যেহেতু কনক দুর্গা মন্দির এসেছিলাম কাছেই গিদিনি, তো সেহেতু আমরা চলে আসলাম এখানে। জায়গাটা দেখুন বেশ বড়, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বেশ বড়। আর এইদিকে প্রার্থনা কক্ষ রয়েছে, এখানে মূল মন্দির রয়েছে, বেশ বড় খাওয়ার জায়গা, এখানে থাকা খাওয়ার সব কিছু ব্যবস্থা রয়েছে। আর এই যে এখানে কোনো অনুষ্ঠান হলে মনে হয় সম্ভবত বেশ বড় স্পেস। আর গেস্ট হাউসও দেখতে পাচ্ছি, ওই যে সামনের যে বিল্ডিংটা রয়েছে 3-4 তলা বিল্ডিংটা, এখানে যারা অতিথি তারা থাকেন। আর পুরো একদম আম্রকুঞ্জ চারিদিকে, একদম শান্ত স্নিগ্ধ এলাকা। আর শ্বেত শুভ্র, পুরো দেখুন সাদা, একদম সমস্ত মন্দিরগুলোই সাদা। আর সামনের এটা নতুন একটা তৈরি হচ্ছে এই মন্দিরটা। এটা নেমে পড়লাম ঝাড়গ্রামের মধ্যেই, এটা হচ্ছে বাঁদরভোলা জায়গাটা। আর শালের জঙ্গল দেখতেই পাচ্ছেন চারিদিকটা। আর এখানে রয়েছে আর্কিওলজিক্যাল একটা মিউজিয়াম রয়েছে, এটা বিভিন্ন ট্রাইবাল মিউজিয়াম আর কি, বিভিন্ন ট্রাইবালদের যে সমস্ত জিনিসপত্র এখানে দেখতে পাওয়া যায়। আর দেখুন এখানে সাঁওতালি মহিলারা নৃত্যরত অবস্থায় এখানে মাদল বাজাচ্ছে, একজন মানে আদিবাসী একজন রয়েছে। আর ওইদিকে হাতিগুলো রয়েছে, দেখুন পুরো শালের জঙ্গল দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর কিন্তু দারুণ। আর আমার পিছনেই এটাই ট্রাইবাল মিউজিয়াম। তবে কিন্তু আমাদের ভাগ্যটা খারাপ, আর আজকে যেহেতু সোমবার কিন্তু মিউজিয়াম বন্ধ থাকে। আর আপনাদেরকেও জানিয়ে রাখলাম সোমবার কিন্তু এই যে এই মিউজিয়াম কিন্তু বন্ধ থাকে, তো আমরা দেখতে পেলাম না। তবে এখন কিন্তু আমরা আবারও বেরিয়ে যাব, আরও খুব এখানে বেশ কিছুগুলো স্পট রয়েছে, সেই সমস্ত স্পটগুলো আমরা দেখব, তারপর আবারও বাড়ির পথে।
এসে পড়লাম ঝাড়গ্রামের কাছেই একদম সুন্দর এক জায়গা, দেখতেই পাচ্ছেন পুরো শালের জঙ্গল, আর তার ঠিক ভেতরেই রয়েছে খোয়াব গাছ, সেই স্বপ্নের সেই গ্রাম। আর এটাই তার গেট, বাঁশের সুন্দর এই বেড়া দেওয়া এই গেট, আর ভেতরে রয়েছে এই স্বপ্নের এই গ্রাম। রং তুলিতে ছবি আঁকা, দুর্দান্ত সেই জায়গাটা, এবং টোটালটাই ট্রাইবাল ভিলেজ। তো চলুন এবার আপনাদের নিয়ে যাই এই খোয়াব গা দেখাতে। সামনে এই সমস্ত নিয়ম রয়েছে, এখানে নিয়মগুলি দেখতেই পাচ্ছেন। খোয়াবগা লালবাজার, এই সুন্দর সুন্দর টালির বাড়ি এবং মাটির ঘর, আর তাতে বিভিন্ন রঙিন এই চিত্রকলা ফুটিয়ে তোলা রয়েছে। প্রত্যেকটা দেওয়ালেই, গ্রামের প্রতি দেওয়ালে কিন্তু এখানে পেয়ে যাবে, দারুণ সুন্দর। এই দেখুন লেখাই আছে খোয়াব গাঁ, এটা, আর এই যে তার চিত্রকলা। এই দেখুন প্রতিটা দেওয়ালে দেখুন সুন্দর সুন্দর চিত্রকলা, আর এই যে এদিকে ওই যে দেখুন প্রত্যেকটা গ্রামের দেওয়ালে দেখুন খুব সুন্দর সুন্দর ছবি। এই যে বুনো হাতি রয়েছে, এখানে ট্রাইবাল বিভিন্ন বাদ্যযন্ত্র রয়েছে, খুব সুন্দর। এখানে রয়েছে এই খোয়াব গাঁয়ের ভেতরেই একটা ছোট্ট একটা মিউজিয়াম টাইপের, আবার এখানে আপনারা এদের তৈরি করা জিনিসপত্র আপনারা কিনে নিয়ে যেতেও পারেন বাড়ির জন্য। দেখতেই পাচ্ছেন অনেক কিছু কিন্তু হাতে তৈরি সমস্ত জিনিসপত্র রয়েছে। এখানে দেখুন অনেক কিছুই রয়েছে, সমস্ত হাতে তৈরি জিনিসপত্র। কোনটা? ওই দেখুন লকেটগুলো, এগুলো 50, এগুলো কাঠেরই তো নাকি এগুলো? আচ্ছা, এগুলো হচ্ছে কাঠের। আর এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। হারগুলো কত করে? আর এটা এই গণেশের এটা কিন্তু ওই ইয়ে দিয়ে তৈরি, কত? নারকেল গাছের ডালা দিয়ে তৈরি, কুলা দিয়ে তৈরি। আর ওটা ছাগল, একটা কাঠের মাথাটা। এদিকে রয়েছে বক টাইপের, সারস টাইপের সমস্ত ছোট ছোট পাখি রয়েছে এখানে। এদিকেও রয়েছে, লেখাও আছে খোয়াব গাঁ প্রত্যেকটাতে, প্রতিটাতে। না ওটা না, মাছের আর এই দেখুন ছোট ছোট গণেশ, আর দারুণ এই যে বকগুলো দেখুন খুব সুন্দর। আর এদিকেও রয়েছে বেশ কিছু, দেখুন এই যে এখানে পাখি রয়েছে, এখানে বিভিন্ন ধরনের পাখি, এটা পেঁচা, সমস্ত কাঠের তৈরি। এগুলো 100 টাকা করে প্রতি পিস। আচ্ছা, এগুলো রয়েছে, এগুলো একটু বেশি দামের, এটা 1100, এটা 1600, ওটা আছে 1000, এই ধরনের বিভিন্ন রেট রয়েছে। এইটা 4000, দুর্গা প্রতিমা। এখানে দেখুন বাঁশের, এটা বাঁশের তৈরি, বেশ সুন্দর। স্বপ্নের গ্রাম এই খোয়াব গাঁ এখন দেখা শেষ করে আবার এখন বেরিয়ে পড়বো। এখান থেকে ঠিক কাছেই রয়েছে এই ঝাড়গ্রাম চিড়িয়াখানা, বা রয়েছে জঙ্গলমহল জুলজিক্যাল গার্ডেন। তো সেই চিড়িয়াখানা, খুব সুন্দর চিড়িয়াখানাটা, এখন সেই পথে এখন বেরিয়ে যাবো। আমি এখন পৌঁছে গেছি, আমার পিছনে রয়েছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক, আর এটাই তার মূল গেট। আর ঠিক এদিকেই রয়েছে আই লাভ ঝাড়গ্রাম, তারই সাইনিজ। আর দেখুন এই যে হাতি, ময়ূর এবং হরিণ রয়েছে এই সমস্ত, আর সুন্দর এই আই লাভ ঝাড়গ্রাম। পুরো চারিদিকটা শালের জঙ্গল, শালের জঙ্গলের ভেতরেই কিন্তু এই সুন্দর এই চিড়িয়াখানাটি। ছোট্ট চিড়িয়াখানা হলেও দারুণ লাগবে। তো আমরা এই যে এখন টিকিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর টিকিট এখানে লেখায় রয়েছে 12 বছরের ঊর্ধ্বে 25 টাকা, এবং 3 থেকে 12 বছর 10 টাকা করে। আর এখানে দেখুন নভেম্বর টু ফেব্রুয়ারি সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি, এবং মার্চ থেকে অক্টোবর সকাল 9টা থেকে
6টা, বিকেল 6টা অবধি। এটাই হচ্ছে এন্ট্রি গেট। আমরা এখন এন্ট্রি নিলাম। ভালো আছো? হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এখন এন্ট্রি নিলাম আর ভেতরে এখন যাব। এই চিড়িয়াখানার মধ্যেই রয়েছে এখানে হ্যান্ডমেড বিভিন্ন জিনিসপত্র রয়েছে। দেখতে পাচ্ছেন বাবুই দড়ির তৈরি, বাবুই দড়ির। তাছাড়া নারকেল মালা দিয়ে বেশ কিছু জিনিসপত্র রয়েছে, পাথরের বাটি টাটি রয়েছে। আর এদিকে বিভিন্ন সাজসজ্জার জন্য মেয়েদের অনেক কিছু রয়েছে, এগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আচ্ছা, এই বোতলগুলো কি রেট রয়েছে? 180। মাটির তো নাকি? আর আর এটা 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 150। এটা 150। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই সমস্ত কিছু সংগ্রহ করতে পারেন। আর এগুলো এগুলো সব নারকেলের নাকি এগুলো? বাহ, দেখতে পাচ্ছেন নারকেলের কিন্তু বেশ সুন্দর বাটি টাটি রয়েছে এখানে। কৌটো আছে, ওই যে নারকেল মারা, আর এটা কি? এটা নারকেল লবণ কৌটো। এটা লবণ কৌটো নাকি? আচ্ছা, এর মধ্যে নুন রাখা যায়। বাহ, দারুণ। আর আচারও পাওয়া যাচ্ছে নাকি? হ্যাঁ, ঠিক আছে। আচারও পাওয়া যাচ্ছে। আপনার মধ্যেই কিন্তু ছোট্ট একটা ক্যাফে টাইপের রয়েছে। এখানে আপনারা কোল্ড ড্রিঙ্কস বা অন্যান্য কেক পেস্ট্রি বা টি বিস্কিট এই সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে। আর বেশ রাউন্ড টাইপের ঘরটা দেখতেই পাচ্ছেন। দেখুন এখানে কি কি কোথায় কি কি দেখতে পাবেন তার জন্য পুরো একদম সাইন করা রয়েছে। এদিকে যেমন ময়ূর, নীলগাই, কচ্ছপ, সজারু, এবং ওই দিকটাতে হরিণ, বিভিন্ন ধরনের হরিণ রয়েছে আর পাখি কিছু রয়েছে। আর আমরা এখন এই বাম পথ ধরে এখন সোজা যাব। এটা হচ্ছে ময়ূরের খাঁচা। আর রয়েছে বেশ কিছু টিয়া পাখি রয়েছে এখানে, এই যে দেখুন। সামনেটা আই লাভ ওয়াইল্ড লাইফ। আপনি দেখুন বেশ বড় বড় কিন্তু নীলগাই রয়েছে এখানে। এই যে নীলগাইয়ের খাঁচা, এরা এখন পাতা খাচ্ছে সব। এদের এরিয়াটা কিন্তু বেশ বড়। আর ওইদিকে বেশ কিছুগুলো বসে আছে, এদিকেও বসেছে বেশ কিছুগুলো। একটা নীলগাই, এটা বেশ বড় কিন্তু এর কালারটা পুরো একদম দেখুন ব্লু কালারের। এর সিংগুলো কিন্তু ব্লু ব্লু কালারের সিংগুলো, বেশ বড়। এটা অনেকটাই বড়, অনেক বড়। এ মনে হয় অসুস্থ, যার জন্য এখানে নিচে রেখেছে, একে খাঁচার মধ্যে একে রেখেছে। ওই যে পাতা খাচ্ছে। এখানে বিভিন্ন প্রজাতির কচ্ছপ রয়েছে, ইন্ডিয়ান স্টার টোটোস রয়েছে এখানে। ওই ভেতরে, ওই যে একটা ভেতরে দেখা যাচ্ছে। আর আর ওইদিকে ওই যে নিচে বসেছে সব, এই যেগুলো পুরো লাইন দিয়ে জলের কাছে। এটারও নাম একটু আলাদা। আর এইদিকেও দেখছি বেশ অনেকগুলো রয়েছে এখানে। এই যে স্পটেড পয়েন্ট টার্টল। সামনের এটা শিলা কচ্ছপ, সামনে এটা হচ্ছে গোসাপ, দেখতে পাচ্ছেন। আর এই যে বসেছে বেশ বড় সাইজের, কিন্তু বেশ বড় দেখুন, এই যে গোসাপ। আর ওইদিকে আবারও নীলগাই দেখতে পাচ্ছি, অনেকগুলো রয়েছে। সামনে রয়েছে খরগোশ, সাদা সাদা খরগোশগুলো দেখুন, বেশ অনেকগুলো রয়েছে খরগোশ এখানে, সাদা কালো বিভিন্ন ধরনের। আমরা চলে এসেছি ভালুকের খাঁচার কাছে, স্লথ ভাল্লুক যেটা বলে। এটা শ্রীলঙ্কার দিকে বেশি দেখতে পাওয়া যায়। এই যে দেখুন, এই যে ভালুক মামা পুরো বেরিয়ে এসছে, এই যে। আর ওই ভেতর একটা আছে, এদের নাম কিন্তু তিনটে এখানে আছে। একটার নাম হচ্ছে রাজু, বুলু আর পাতিনা, এদের তিনটা নাম। শুয়ে পড়েছে দেখুন, রোদ পোহাচ্ছে এখন বেশ। এই যে আমি একটু জুম করে একটু দেখিয়ে দিচ্ছি, এই দেখুন, এই যে। আর ওই ভেতর একটা খাঁচার কাছে একটা রয়েছে। সামনে রয়েছে এটা চিতার খাঁচা, লেপার্ড। এখানে সব লেপার্ডগুলো কিন্তু শুয়েছে দেখুন, এই যে একটু জুম করে একটু দেখিয়ে দিই। তিনটা লেপার্ড রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, তিনটা। এই যে মাচার উপর এরা শুয়েছে, এই যে। এই লেপার্ডগুলো একটা সময় বেরিয়ে গেছিল, এই খাঁচার থেকে পালিয়ে গেছিল, তারপর পরবর্তীতে এদেরকে পাওয়া যায়।
দেখতেই পাচ্ছেন দারুণ জায়গাটা, কিন্তু দারুণ, খুব সুন্দর। সামনের এটা হচ্ছে এমুর খাঁচা। এই যে দেখুন এমুটা আছে এখানে, বেশ বড় টাইপের এমু আছে। আর ওইদিকেও দেখতে পাচ্ছি বেশ কিছুগুলো রয়েছে। এই দেখুন এটা এক প্রকারের হরিণ, এরা একদম ওই জলের কাছে আছে, এই যে জলের দিকে নামছে দেখুন। তবে শাল গাছের জঙ্গলের মধ্যে এই সুন্দর একটা জুলজিক্যাল পার্ক বা গার্ডেন দারুণ লাগবে। কিন্তু ঝাড়গ্রাম যে ভ্রমণ যদি আপনারা যদি আসেন, এই সমস্ত জায়গাগুলো ঘুরে নিতে ভুলবেন না। বা ছোটো ছোটো বাচ্চারা যদি থাকে তাদের খুব ভালোই লাগবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে। আর পুরো একদম এই যে শালের জঙ্গল, পুরোটাই শালের জঙ্গলের একদম ভেতরে, বেশ সুন্দর জায়গাটা। আর এই দেখুন এই ময়ূর, তখন দেখালাম, আবারও বসে আছে এখানে। এই দেখুন ময়ূর, হ্যাঁ। আমি এখন বসে পড়েছি ঝাড়গ্রামের একটা বিখ্যাত একটা রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে বাঞ্জারা। দেখতে পাচ্ছেন এই পিছনে নাম লেখা রয়েছে বাঞ্জারা। আর খাওয়া দাওয়াটা দেখি, আপনাদের দেখিয়ে দিই মানে কী কী রয়েছে এখানে মেনু আজকের এই দুপুরের লাঞ্চে। আজকের আমাদের মেনুতে রয়েছে এই শালপাতাতে রয়েছে ভাত রয়েছে, লেবু লঙ্কা, এখানে চিপস রয়েছে, এটা একটা আলু ভেন্ডি একটা সবজি, আলু মলা, এদিকে রয়েছে চিকেন, বেশ অনেকগুলো পিস, 4টা পিস রয়েছে। আর এটা ফুলকপির তরকারি, এটা মিক্স ভেজ, ডাল আর পায়েস, আর এখানে চাটনি। এই দিয়ে আজকের দুপুরের লাঞ্চ। খাওয়া দাওয়া সেরে আমাদের আজকের যে ঝাড়গ্রাম ভ্রমণের শেষ গন্তব্য আমাদের এখানের ঝাড়গ্রাম রাজবাড়ি। তো এই ঝাড়গ্রাম রাজবাড়ি দর্শন শেষে আবার বেরিয়ে পড়বো খড়গপুরের উদ্দেশ্যে। আমাদের শেষ গন্তব্য দেখতে পাচ্ছেন পিছনেই রয়েছে মল্লদেব রাজবংশ, যা আমরা সবাই জানি ঝাড়গ্রাম রাজবাড়ি হিসাবে। তো এইটার মূল ফটক, মূল গেট, এবং এর ভেতরেই যেতে হয়। তবে পুরো ভেতরে কিন্তু অ্যালাউ নেই, কারণ রাজ পরিবার এখনও রয়েছেন, বা যারা এখানে ভেতরে থাকতে চান তারাই কিন্তু একমাত্র এখানে বুকিং করলে ওনারাই যেতে পারবেন। আমি আপনাদের দেখিয়ে দিই, এটাই হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি। তবে এখন কিন্তু ভেতর অবধি অ্যালাউ নেই, আগে ছিল, এখন বর্তমানে এটা বন্ধ করে দিয়েছে। আর রাজ পরিবার যেহেতু থাকে এখানে, আমি আগেই বলেছি, তো কিছুগুলো আমি আগে তোলা ছবি ছিল, সেই ছবিগুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি রাজবাড়ির ভেতরটা কীরকম। এখানে হেরিটেজ হোটেল ভেতরে ব্যবস্থাও রয়েছে, আর বোটানিক্যাল রিজার্ভ। দেখতেই পাচ্ছেন এই তার গেট, রয়েছে বেশ কিছু আম গাছ, বেশ পুরানো আম গাছ, আর এই সমস্ত পাইন ঝাউ গাছ সমস্ত রয়েছে, পাইন গাছ মনে হয় সম্ভবত। আর এই রাজবাড়ি, তো এনারা এসেছিলেন কল্যাণী থেকে। তো দাদা আছেন, দিদি আছেন। দিদি বলুন কীরকম লাগলো ট্যুরটা? 2-3 দিনের প্রোগ্রাম ছিল। 3 দিনের খাওয়া দাওয়া, তারপর ঘোরা, হ্যাঁ, তারপর ফিনিশিং এর খাওয়া দাওয়া সব খুব সুন্দর হলো। সব অ্যারেঞ্জমেন্টই করেছেন উনি, সব অ্যারেঞ্জমেন্ট করেছেন, খুব সুন্দর করেছেন, খুব ভালো প্রোগ্রাম করেছেন। ব্যবহার আপনারা আসতে পারেন, ভালো লাগবে। একদম অনেক অনেক ধন্যবাদ। তবে মোটামুটি 2-3 দিন একদম নিজের মতো করেই ঘোরানো, ঠিক আছে। খুব সুন্দর। হ্যাঁ বন্ধুরা, আমি 2-3 দিনের দুর্দান্ত আমি ট্যুর প্যাকেজ করিয়েছিলাম। আর আমার সাথে ছিলেন নদিয়ার কল্যাণী থেকে এসেছিলেন, এবং সুন্দর করে ঘুরিয়েছিলাম বিভিন্ন স্থান। তো প্রথম দিনে ছিল গোপীবল্লভপুর এবং নয়াগ্রামের, এবং তাছাড়া ছিল তপবন এবং রামেশ্বর টেম্পল, বেশ কিছু জায়গা ছিল। তারপর রাত্রিবাস আমরা গোপীবল্লভপুরে করেছিলাম। দ্বিতীয় দিন ঘুরেছিলাম আমরা শিমলিপাল টাইগার রিজার্ভ, দারুণ অ্যাডভেঞ্চার ছিল সেটা। আর আজকে টোটাল সম্পূর্ণ ঝাড়গ্রাম সার্কিট। আর এখন ওনাদেরকে ছাড়বো খড়গপুরে। তো কেমন হয়েছে ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এর আগের পার্টগুলো রয়েছে আগের ভিডিওগুলোতে, ওগুলোও দেখে নিতে পারেন, নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটাই কথা বলে রাখি, বেড়াতে যেন ভুলবেন না। তবে একটা কথা আমি বলে রাখি, এই প্যাকেজটা কিন্তু 2-3 দিনের প্যাকেজটা 7,000 করে জনপ্রতি। আর 2-3 দিনের মধ্যে থাকছে পিক আপ, ড্রপ, থাকা, খাওয়া, যাওয়া আসা, সমস্ত সাইট সিন করিয়ে দেওয়া, এর মধ্যে সব কিছু ইনক্লুডেড,
ঠিক আছে, আপনারা আসতে পারেন, সুন্দরভাবে এনজয় করতে পারবেন। আর এই জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনাদের সাথে সব সময় রয়েছে। জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে আপনারা ঘুরে নিতে পারেন তপবন, গোপীবল্লভপুর, হাতিবাড়ি, ঝিল্লি পাখিরালয়, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, কাকড়াঝোড়, ঘাটশিলা, সিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট সাফারি, পঞ্চলিঙ্গেশ্বর, চাঁদিপুর ও বাংরিপোষি, তাছাড়াও আরও অনেক অফবিট স্পট। আপনারা আসতেই পারেন, উপরের নাম্বার কল করে অবশ্যই যোগাযোগ করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।